যদি মনে করে যে 2026-এ বিধানসভা ভোট আসছে, সেই ভোটকে কেন্দ্র করে বাংলাদেশকে তোলপাড় লাগিয়ে দেবো আর হিন্দুদেরকে বলবো যে তোমাদের কোনো টেনশন নেই, বাংলাতে দাঁড়িয়ে বললাম তোমাদের পাশে আমরা আছি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে, আর আমাদের ভোট ব্যাংক বাড়বে। আমার মনে এটা কখনো জন্য হবে না। আমি একটা কথাই জানি, ভারতীয় জনতা পার্টি না হিন্দুদের না মুসলিমদের, এরা কাউরির না, এরা নিজেদের সিদ্ধি অর্জন করা ছাড়া কিচ্ছু এরা বোঝে না, এইটুকুই। আমি একটা কথা বলতে চাই, বিশেষ করে সমাজের প্রত্যেকটা মানুষকে, বিশেষ করে শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ যারা, তারাই বুঝতে পারবেন যে আমি কি কথাটা বলতে চেয়েছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই স্বপ্না ভাদুরের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত অবশ্যই জানাবেন, এইটুকু অধিকার আপনাদের আছে। ভারতীয় জনতা পার্টির কিছু নেতা এই বাংলার মাটিতে দাঁড়িয়ে যেভাবে বাংলাদেশকে কেন্দ্র করে বড় বড় লম্বা লম্বা চওড়া চওড়া গল্পও দিচ্ছে এবং বাংলাদেশের হিন্দুদেরকে বলছে যে তোমাদের পাশে ভারতীয় জনতা পার্টি ছিল, আছে, থাকবে। খুব ভালো কথা, মানুষ মানুষের জন্য। শ্রদ্ধা ভূপেন হাজারিকা মহাশয় একটা গান করেছিলেন যে মানুষ মানুষের জন্য, একটু কি সহানুভূতি হতে পারে না? তো গানটার কথা মনে পড়ে গেল। কিন্তু যারা এইভাবে বাংলার মাটিতে দাঁড়িয়ে বলছে ভিসা বন্ধ করে দেব, কোন রকম বাংলাদেশের মানুষ আমরা ভারতে আসতে দেব না, বর্ডারে গিয়ে ধর্ণা দেব, কোন রকম বাংলাদেশের মানুষ প্রবেশ করতে পারবে না, কলকাতার যত জঞ্জাল আছে বাংলায় ফেলে দেবো, বাংলাদেশের মাটিতে পুরো বাংলাদেশ ঢেকে যাবে। তোমরা কি ভেবেছো যে ভারতীয় জনতা পার্টি এখনো কিন্তু কেন্দ্রতে ক্ষমতায় আছে, তাই বাংলাদেশের হিন্দুদের উপর যদি আক্রমণ হয় একদম ভারতীয় জনতা পার্টি কিন্তু মেনে নেবে না। খুব ভালো কথা, চাই তো আমরা যে প্রত্যেকটা মানুষ সুরক্ষিত থাকুক প্রত্যেকটা দেশে। কিন্তু যারা এই বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলাকে কেন্দ্র করে নানান রকম উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছে, বড় বড় মঞ্চ সভা করে জয় শ্রীরামের স্লোগান দিয়ে তারা বলছে এক রহোগে তো সেফ রহোগে। আবার উত্তরপ্রদেশের বুলডোজার বাবা কি বলেছে, কি বাটোগে তো কাটোগে। এই যে স্লোগানগুলো আমার মনে হয় কোন রাজনৈতিক পার্টির কোন মন্ত্রী বা নেতা নেত্রী বলাটা ঠিক না। একজন নেতা নেত্রী একজন মন্ত্রীর উপরে মানুষ অত্যন্ত ভরসা করে তাদেরকে ইলেক্ট করে, তারাই যদি সমাজের বুকে হিন্দু মুসলিম মন্দির মঞ্চে টুপি লুঙ্গি দাঁড়িয়ে ছোট জাত বড় জাত আমি হিন্দু তুমি মুসলিম এইগুলো দেখায়, আমার মনে হয় এর উপরে কোনো অপরাধ হয় না। কিন্তু যারা আজকে বলছে যে বাংলাদেশের একটা মৌলবাদী একটা মুসলিম একটা পেশেন্ট এই মানে ভারতের মাটিতে আসতে পারবে না, তাদের কাছে আমি একান্ত ভাবে অনুরোধ করবো, আমি স্বপ্না ভাদুরী, যদি আপনাদের ক্ষমতা থাকে এই বাংলাতে দাঁড়িয়ে না, আমি একটাই অনুরোধ করবো ভারতীয় জনতা পার্টির নেতা নেত্রী এলা বেলা চেলা একলা বেংলা আলুগুলো লালুগুলো আন্টা সান্টা গান্টা মান্টা যারা এই বাংলার মাটিতে দাঁড়িয়ে নানান রকম উত্তপ্ত সৃষ্টি করছে, তাদেরকে অনুরোধ করবো পারলে পরে সোজা প্লেনে উঠে দিল্লিতে চলে যান। দিল্লিতে গিয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব রয়েছেন, আমাদের প্রধানমন্ত্রী সাহেব রয়েছেন, বিদেশ মন্ত্রী সাহেব রয়েছেন, সেখানে গিয়ে না একবার বলুন তো যে ভিসা কোন রকম ভাবে যেন বাংলার মানুষ পায় না ভারতের মাটিতে আসার জন্য। পারবেন বলতে পারবেন না? কেন্দ্র কেন ভিসা দিচ্ছে বাংলাদেশের মানুষকে? তারা তো ভিসা না পেলে পারমিশন না পেলে ভারতের মাটিতে আসতে পারবে না। ওদিকে তাদেরকে ভিসা দেবেন, আসার সুযোগ করে দেবেন, আর এদিকে লম্বা লম্বা চড়া চড়া কথা বলবেন। আমার মনে হয় এখন এটা হচ্ছে কলিযুগ, এটা হচ্ছে শিক্ষিত সমাজ, সুশীল সমাজের মানুষ বাস করে, শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ বাস করে। তাই মানুষকে যদি ঘোল খাওয়ানোর চেষ্টা করে বাংলার মাটিতে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির কিছু চামচা বিজেপি নেতা যারা বাংলায় থেকে বাংলাকে বদনাম করে আর গুজরাটিদের সঙ্গে হাতে হাত মিলিয়ে বাংলাকে কালিমা লিপ্ত করতে চায়, শাসক দলের যারা ফ্যাসিবাদ, যারা কর্তৃত্ববাদী শাসক, তারা কিন্তু একটা টার্গেট নিয়ে বসে আছে। তাদের মূল টার্গেট হলো ষড়যন্ত্র। আর আমাদের টার্গেটটা এই মুহূর্তে গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করা। আজকে দেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে আমরা সর্বাত্মক সহযোগিতা করছি এবং সহযোগিতার মধ্য দিয়ে আমরা যেন আমাদের টার্গেটে পৌঁছতে সক্ষম হই। ভবিষ্যৎ বাংলাদেশ যেন সুন্দর বাংলাদেশ হয়, সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আমরা আজকে ঐক্যবদ্ধভাবে সবাই রয়েছি এবং ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে ইনশাল্লাহ আমরা সক্ষম হব আমাদের সেই লক্ষ্যে পৌঁছার জন্য। আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে এখন আমাদের থিম সংটি পরিবেশন করার জন্য, জানেন যে বিগত 15-16টি বছর আমরা 16ই ডিসেম্বর বিজয় দিবসটি, বিজয়ের যে আনন্দ, যে উৎসাহ, যে উদ্দীপনা, সে অনুযায়ী কিন্তু আমরা আসলেই পালন করতে পারি না। আমি পুরো দেশের কথা বলছি, বিশেষ করে বিগত 15 বছর এই ফ্যাসিবাদী সরকার, কর্তৃত্ববাদী শাসক শেখ হাসিনা, সে
গুম, খুন, অত্যাচার, নির্যাতন এবং এই যে এক ব্যক্তির শাসন, একদলীয় শাসন, সবকিছু মিলে জাতিকে যেভাবে জিম্মি করেছিল, সেখান থেকে পুরো জাতি কোনোভাবেই বের হতে পারে নাই। সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে, আমাদের ত্যাগ শ্রমের মধ্য দিয়ে আমরা এই দেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আসার জন্য আন্দোলন করেছি, লড়াই করেছি, সংগ্রাম করেছি। শেখ হাসিনা বাধ্য হয়েছে এই দেশ থেকে পালিয়ে যেতে। 5 আগস্টের পর এই প্রথম বিজয় দিবস, বিজয়ের মাস 16 ডিসেম্বর, এই দিনটি আমরা একটি আনন্দ, একটি উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে পালন করার সুযোগ পেয়েছি। তাই আমরা সবার আগে বাংলাদেশ এই সংগঠনটির মধ্য দিয়ে আজকে একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই জাতির সামনে, এই প্রজন্মের সামনে আমরা বাংলাদেশের গান, বাংলাদেশের শিল্পী, বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরব। আমি সবার শুরুতেই মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। 1971 সালে 9 মাসের যুদ্ধে যারা শহীদ হয়েছেন, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সেই সাথে সাথে বিগত আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আপনারা জানেন যে দীর্ঘ 9 মাস এই লড়াই, এই সংগ্রামের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান রণাঙ্গনে তিনি যে নেতৃত্ব দিয়েছেন, মুক্তিযুদ্ধ করেছেন, তার নেতৃত্বে আমরা যখন বিজয় অর্জন করেছি, তার পূর্বেও 14 ডিসেম্বর আজ আমাদের এই দেশকে মেধাশূন্য করে দেওয়ার জন্য সেদিন বুদ্ধিজীবীদেরকে নৃশংসভাবে, নির্মমভাবে হত্যা করেছিল। আগামীকাল 15 ডিসেম্বর, 16 ডিসেম্বর ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে আমরা কনসার্টের আয়োজন করেছি। সম্পূর্ণ দেশীয় শিল্পী, বাংলাদেশের গান, বাংলাদেশের সংস্কৃতি নিয়ে আমাদের যে আবেগ, আমরা সে আবেগ এবং ভালোবাসা দিয়ে যেভাবে বিজয় দিবসকে সবসময় বিজয়ের উল্লাসে মেতে রাখার চেষ্টা করেছি, বাধাগ্রস্ত হয়েছি, বিপত্তি এসেছে, তারপর যেহেতু এখন সুযোগ পেয়েছি, ইনশাল্লাহ আগামী দিনগুলোতে গণতন্ত্রের বীজকে শক্তিশালী করার মধ্য দিয়ে 16 ডিসেম্বর আমরা এই প্রজন্মের সামনে